শওকত মোল্লা আর আরাবুলের যে লড়াই, এই লড়াইটা কি? আরাবুল হচ্ছে পুরনো মাল, আরাবুল হচ্ছে পুরনো দিনের তৃণমূলের সাথী, আরাবুল হচ্ছে পুরনো তৃণমূলের এক্স এমএলএ, আরাবুল হচ্ছে ৯৮ সালের তৃণমূল করা। আর শওকত মোল্লা সে সরকারে আসার পরে সিপিএম থেকে টকাং করে কাতলা মাছের মতো লাফ মেরে অভিষেক ব্যানার্জিকে মাল দিয়ে সে এখন ওখানকার অবজারভার, অর্থাৎ ফেলো করি মাকো তেল, তুমি কি আমার পর। এই হচ্ছে সায়নী ঘোষ, যে নাকি নেচে 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 পয়সা ইনকাম করছে, যে নাকি কন্ডম পড়াতে যায় দেবাদি দেবের, যে নাকি মঞ্চে গিয়ে বলছে হিদ মাজারে পাল তুলে দে। এই পাল তুলে দেওয়া এই মেয়েটি এখন অভিষেকের পা চাটা গোলাম। অভিষেক ব্যানার্জি বলে দিয়েছে এই শওকত মোল্লা মালটা আমাকে টাকা দেয়, আরাবুল পুরনো তৃণমূল, ও তো আমাকে টাকা দেয় না, এ নবাগত তৃণমূল, কাতলা মাছের মতো লাভ খাওয়া তৃণমূল, এ তো আমাকে মাল দেয়, মুড়ির টিনে করে দেয়, বস্তা পেঁয়াজের বস্তাতে দেয়, আরাবুল তো মাল দেয় না। অতএব তোকে টিকিট দিয়েছি আমি, পাল তুলে দিয়ে বলে জিতে গেছিস, অতএব তোর এটা কনস্টিটিউন্সির মধ্যে পড়ে, অতএব তুই শওকতকে সাপোর্ট কর। তাই আজকে তাই বলতে হচ্ছে গদ্দার হটাও তৃণমূল বাঁচাও। আর বাংলার মানুষ বলছে যে দুর্নীতিবাজ হটাও বাংলা বাঁচাও, চোরটা তৃণমূল হটাও বাংলা বাঁচাও, ঢেমন মুখ্যমন্ত্রী হটাও বাংলা বাঁচাও, দোকান কাটা মুখ্যমন্ত্রী হটাও বাংলা বাঁচাও, নির্ভয়া কাণ্ডে প্রমাণ লোপাট করার সরকার নিবাদ যাক। দেখুন, বাংলায় একটা কথা আছে, ভেড়া লড়ে খোঁটার জোরে। তা শওকত মোল্লার মতো ভেড়া যে তৃণমূল সিপিএম থেকে তৃণমূলে মধু চাটতে এসছে, তার খোঁটা হচ্ছে অভিষেক ব্যানার্জি। ওর খোঁটা শক্ত আছে, ও ওই জন্যে একবারে হাম কি সে কম নেই। আরাবুলের তৃণমূলে খোঁটা এখন জেলে আছে, আরাবুলের খোঁটা ছিল পার্থ চট্টোপাধ্যায়, তা ওর খোঁটা জেলে আছে, ওই জন্যে ও এখন বিড়ালের মতো ম্যাও ম্যাও করছে, আর ও ওখানে বাঘের মতো হালুম করছে। কালকে এই সভা শেষে আরাবুল ইসলাম সাংবাদিক সম্মেলন করে বলেছে যে 2009 সালে যখন জীবনতলায় সভা হয়েছিল, এই শওকত মোল্লাই মমতা ব্যানার্জিকে গুলি করার জন্য প্ল্যান করেছিল। সেই শওকত মোল্লা এখন ভাঙড়ে এসে মধু খেতে চাচ্ছে। আরে সিপিএম আমলে এই মমতা ব্যানার্জিকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, এই শওকত মোল্লা মালটাকে স্মরণ করে দিতে চাই। এই শওকত মোল্লার গুরু ছিল রেজ্জাক মোল্লা, তাই রেজ্জাক মোল্লা যখন ঝাঁপ মারল সিপিএমে, এই তৃণমূলে সিপিএম থেকে, এবং শওকত মোল্লা যখন ঝাঁপ মারল তৃণমূলে, এই তৃণমূলের লোকেরা, এই তৃণমূলের পাঁচাটা গোলামরা, তারা তৃণমূলকে মেরে ছাতুছানা করেছে, তৃণমূলের গোষ্ঠী ছাদ্য করেছে, কংগ্রেসের গোষ্ঠী ছাদ্য করেছে। কিন্তু যখন সরকারে চলে এলো তখন ওরা দরজা খুলে দিল। আর এই সমস্ত হারামজাদারা, এই সমস্ত হারাম করেরা, যারা ঘুটে কৌনির বেটারা ছিল, যারা ফকিন্নির বেটারা, তারা তৃণমূলে ঢুকে সব জমিদার বেনে গেল। কেউ এমএলএ হলো, কেউ পঞ্চায়েতের সদস্য হলো, কেউ প্রধান হলো, আর আসল তৃণমূলরা সাইড হয়ে গেল। কারণ এখানে সব পয়মানরা এখন তৃণমূলটাকে দখল করে নিচ্ছে, অর্থাৎ আদি তৃণমূলরা ঘরে চলে গেছে, এখন নবাগত তৃণমূলরা এখন রাজ করছে। তাই অভিষেক ব্যানার্জিকে ইয়াদ করে দিতে চাই যে তোমার পিসিমণিকে এই শওকত মোল্লা গুলি করতে গেছিল, সেই দিনটা মমতা ব্যানার্জি হয়তো জানে, কিন্তু অভিষেক জানে না। তাই অভিষেককে স্মরণ করিয়ে দিতে চাই, বাঘের ওপর সাওয়ার করলে ওই বাঘ
একদিন হালুম করবে। সবাই জানে যে আরাবুল ইসলাম তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূল করে, শওকত মোল্লা পালা পরিবর্তনের পরে এসেছেন, কিন্তু সেই শওকত মোল্লা ভাঙড়ের অবজারভার হয়ে তিনি এখন বলছে আরাবুল কে, তার কোনো গুরুত্ব আছে, পার্টিতে তার কোনো পদ আছে, তাকে এক প্রকার মানে হেও করে দিলেন। কি বলবেন এ বিষয়ে? আরে এটাই তো নিয়ম। আপনার বাপ, আপনার মা, আপনার আত্মীয় ঘর তৈরি করে, আর পরের মেয়ে এসে বউ হয়ে এসে সে শ্বশুর শাশুড়িকে ঘর থেকে বার করে দিয়ে তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, আর ঘর হয়ে যায় বইয়ের। ঠিক সেই রকমভাবে আরাবুল ঘর তৈরি করেছে, আরাবুল তৃণমূল সৃষ্টি করেছে, আর পরের বইয়ের মতো শওকত মোল্লা এখন ঢুকে বলছে এটা আমার বাড়ি, এটা আমার ঘর, ও হচ্ছে পরের মেয়ে। অভিষেক ব্যানার্জি যে টাকা তোলো আমাকে পাঠাও, সে মুড়ির টিনে করে পাঠাবে, কি পুলিশ স্কট করে পাঠাবে, কি বস্তা করে পাঠাবে, কি আলুর বস্তাতে পাঠাবে, কি পেঁয়াজের বস্তাতে পাঠাবে, ওসব দেখা নেই। তৃণমূল করতে হলে তোলা তুলতে হবে, এবং শুধু ওদের একটা নেত্রী আছে না, দোলা সেন, ও মালটা আবার তো নকশাল থেকে আসা মাল, নকশাল থেকে। শওকত মোল্লা মালটাকে সিপিএমে, দোলা সেন মালটাকে নকশাল। এই যে মালগুলো সব গেছে, ওরা তো সবাই মধু চাটতে গেছে। কেউ কি তৃণমূলকে আইডিওলজি ভাবে? কেউ তো করছে না। আজকে মধু আসছে, মধু চাটছে। আর অভিষেক ব্যানার্জি সবাইকে বলে দিয়েছে যে মধু চাটতে গেলে বাবা এখানে বকরা দিতে হবে। সেই জন্যই তো দোলা সেন কি বলেছিল, যত খুশি টাকা তোলো, তারপরে 4 আনা নিজেদের কাছে রাখো আর 12 আনা পার্টিতে দাও। আমি বলছি না, ওদের এমপি দোলা সেন বলছে। তা সুতরাং আজকে অভিষেক ব্যানার্জি তোলা তুলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ও তো হয়েই গেছে। আজকে পুলিশের খাতায়, সিবিআইয়ের খাতায়, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে ব্র্যান্ড অ্যাম্বাসেডর তোলার, সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি। কদিন আগে ওদের সোনা বৌদি, সে আবার সোনা পাচার করতে গিয়ে আমাদের দমদম বিমানবন্দরে আটক হয়েছিল, কলকাতার পুলিশ কোনো রকমের ছিনিয়ে মানি। সুতরাং ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আজকে আপনি বলছেন জিএসটি, আজকে বলছেন সেন্ট্রাল গভর্নমেন্টের জিএসটি। সুতরাং জিএসটি পেএসটি না, তৃণমূল করতে হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাল দিতে হবে। তৃণমূলের পদ পেতে গেলে অভিষেক ব্যানার্জিকে বস্তা পাঠাতে হবে। এই যে শওকত মোল্লা আর আরাবুলের যে লড়াই, এই লড়াইটা কি? আরাবুল হচ্ছে পুরনো মাল, আরাবুল হচ্ছে পুরনো দিনের তৃণমূলের সাথী, আরাবুল হচ্ছে পুরনো তৃণমূলের এক্স এমএলএ, আরাবুল হচ্ছে 98 সালের তৃণমূল করা। আর শওকত মোল্লা সে সরকারে আসার পরে সিপিএম থেকে টকাং করে কাতলা মাছের মতো লাফ মেরে অভিষেক ব্যানার্জিকে মাল দিয়ে সে এখন ওখানকার অবজারভার, অর্থাৎ ফেলো করি মাখো তেল, তুমি কি আমার পর, এই হচ্ছে অভিষেক ব্যানার্জি।